খাবারের স্বাস্থ্য বজায় রাখতে রান্নার আগে সবজি, মাছ, মাংস ভালো করে ধুয়ে নিই আমরা। ঝকঝকে রাখি রান্নাঘর, ডাইনিং প্লেসও। কিন্তু জানেন কি, বাজার থেকে আমরা এমন কিছু সুস্বাদু খাবার কিনি যা তৈরি কিভাবে হয়েছে জানলে আপনি চমকে যাবেন। এটাও হতে পারে যে আপনার স্বাদের খাবারটিকে হয়তো দ্বিতীয়বার আর কিনলেনই না, যার কোনোটাও হয়তো কোনো প্রাণীর বমি আর কোনোটা হয়তো তৈরি করতে লাগে মানুষের মল। কফি লুয়া বিশ্বের সবচেয়ে দামি কফি। এই কফি বীজের অম্লতা হ্রাস করে সুস্বাদু করে তুলতে গন্ধগোকুলকে তা খাওয়ানো হয়। তাদের খাদ্যনালীতে কফি বীজ হজম হয় না, উপরন্তু খাদ্যনালীর উৎসেচক কফি বীজের অম্লতা, প্রোটিন এবং ক্যাফিনের মাত্রা কমিয়ে দিয়ে স্বাদ বাড়িয়ে তোলে। এরপর গন্ধগোকুলের মল থেকে ওই বীজ সংগ্রহ করে তৈরি হয় কফি। বেবি পুপ সসেস আমাদের অনেকেরই প্রিয়, তবে এই সসেস প্রস্তুত করতে কী লাগে জানেন? এই সসেস বানানোর জন্য এক ধরনের ব্যাকটেরিয়া কাজে লাগান বিজ্ঞানীরা, যা শিশুদের মলে পাওয়া যায়। শিকা দক্ষিণ আমেরিকার আন্দিজে এই খাবারের বিশেষ জনপ্রিয়তা রয়েছে। এটা একটা ঐতিহ্যবাহী খাবার। ভুট্টা বীজ দিয়ে তৈরি বিশেষ এই খাবার বানানোর আগে বীজগুলোকে শিকাকর্মীরা নিজের লালা দিয়ে সিক্ত করে থাকেন। লালায় উপস্থিত উৎসেচক ভুট্টা বীজের ফার্মেন্টেশন সাহায্য করে। মধুর কথা তো সকলেই জানেন, অতি সুস্বাদু খেতে এই মধু কিন্তু আসলে মৌমাছির বমি। শেলাক সাধারণত কোনো কিছু উজ্জ্বল করার কাজে ব্যবহৃত হয় প্রাণীজাত এই উপাদানটি। এই নামটির সঙ্গে অপরিচিত হলেও আমরা তা সকলেই খেয়েছি। শেলাক দিয়ে ক্যান্ডি বা চকলেটের আস্তরণ তৈরি করা হয়। এই উপাদানটি লাক্ষাকিটের লালাগ্রন্থি থেকে নির্গত হয়। পান্ডাডাং গ্রিন টি নাম থেকে আন্দাজা করা যায় খাবারের প্রকৃতি। বাঁশ গাছ পান্ডা প্রাণীদের খুব পছন্দের খাবার, যার মাত্র 30% হজম করতে পারে তারা। বাকি পুষ্টিগুণ মলের সঙ্গে বেরিয়ে যায়। চীনের সিংচুয়াং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সেই মলকেই চা চাষের সার হিসাবে ব্যবহার করেন। এতে ক্যান্সার প্রতিরোধক ক্ষমতা রয়েছে বলে গবেষকরা জানান। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত? কমেন্ট করে জানিয়ে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।